আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব ফিশ ডাইজেস্টিভ সিস্টেমের দ্বিতীয় অংশটা। তো আমরা পেপসিনোজেন অ্যান্ড পেপসিন পর্যন্ত পড়েছিলাম। আচ্ছা, পেপসিনোজেন অ্যাসিডিক কন্ডিশনে কাজ করে, এটা পেপসিনে পরিণত হয়। আর অ্যাসিডিক কন্ডিশনের জন্য এর মধ্যে HCl ইউজ করা হয়। ফাংশন অফ পেপসিন: ডাইজেস্ট প্রোটিন। পেপসিন কী করে? প্রোটিন ডাইজেশনে হেল্প করে। ব্রেক ফুড ইনটু স্মলার পার্টিকেল। ফুডকে ব্রেক করে ইনটু স্মলার পার্টিকেল। HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। ফিশ স্টোমাক সিক্রিয়েট HCl। মাছের যে পাকস্থলী, এটা HCl সিক্রিয়েট করে। Functions of HCl: it kills germ and prey tissues. মাছ যে প্রেটা বা শিকারটা গ্রহণ করে সেটার টিস্যুগুলোকে HCl ভাঙে। ক্রিয়েট অ্যাসিডিক মিডিয়াম। অ্যাসিডিক মিডিয়াম তৈরি করে যাতে পেপসিনোজেন ভালোভাবে কাজ করতে পারে। এই জন্য হরমোনস ইন ফিশ ডাইজেশন ইন ম্যামাল গ্যাস্ট্রিন কন্ট্রোল গ্যাস্ট্রিক জুস। ইন ফিশ হিস্টামিন cerulean are more important. In mammals গ্যাস্ট্রিন কন্ট্রোল গ্যাস্ট্রিক জুস। আচ্ছা, মানুষের ক্ষেত্রে কি হয়? গ্যাস্ট্রিন যে হরমোনটা আছে আমাদের, সেটা গ্যাস্ট্রিক জুস রিলিজ করা নিয়ন্ত্রণ করে। ইন ফিশে হিস্টামিন সেরুলিন আর মোর ইম্পর্টেন্ট, কারণ মাছের তো আর গ্যাস্ট্রিন হরমোন নাই। ওভারঅল ডাইজেশন: ফুড স্টোমাকে গেল, স্টোমাক HCl রিলিজ করলো, পেপসিন অ্যাক্টিভেট হলো, প্রোটিন ডাইজেশন স্টার্ট হলো। কার্নিভোরাস ইন্টেস্টাইন, এটা শর্ট। হার্বিভোরাস ইন্টেস্টাইন, এটা লং। স্পাইরাল ভাল্ব, বেটার অ্যাবজর্বেশন। পাইলোরিক। আচ্ছা, কার্নিভোরাস ইন্টেস্টাইন হলো শর্ট, হার্বিভোরাস ইন্টেস্টাইন লং। স্পাইরাল ভাল্ব থাকে, তো এটা কেন থাকে? বেটার অ্যাবজর্বেশনের জন্য। পাইলোরিক CAECA, এটা ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্বেশনে হেল্প করে। রেকটাম লুব্রিকেট ওয়েস্ট, রেকটামে ওয়েস্ট যেটা সেটা লুব্রিকেট হয়। HCl অ্যাসিড মিডিয়াম তৈরিতে হেল্প করে, এটা পাকস্থলীতে থাকে। পেপসিন প্রোটিন ডাইজেশনে হেল্প করে। আচ্ছা, পাইলোরিক কোয়াকা increase surface area. Pepsinogen become pepsin in acidic pH. HCl activate pepsin. Rectum secrete mucus. এবার আসো ডাইজেশন ইন ফিশ। এখানে ফাংশনস অফ HCl আমরা যেটা বললাম, হেল্প ইন ডাইজেশন। HCl হেল্প ব্রেক টাফ ফুড ম্যাটেরিয়াল। এক্সাম্পল গ্রিন অ্যালগি, প্ল্যান্ট ম্যাটেরিয়াল। তো মাছ যখন গ্রিন অ্যালগি খায় কিংবা প্ল্যান্ট ম্যাটেরিয়াল খায়, এটা ডাইজেশন করতে হেল্প করে HCl। আর কোন ধরনের মাছের ক্ষেত্রে? তেলাপিয়া আর মিল্ক ফিশ। তো আমাদের এখানে ফিশ ডাইজেস্টিভ সিস্টেম আছে। এটা হচ্ছে মাছের মাউথ, এটা হচ্ছে ফ্যারিংস, যেটা এটা হচ্ছে গিল। মাউথ, ফ্যারিংস, গিল। এটা হচ্ছে নিচে হার্ট, তার উপর এটা লিভার, উপরে হচ্ছে স্পিলিন, তার পাশে হচ্ছে প্যানক্রিয়াস আছে। এখানে হচ্ছে ওভারি আছে। এই যে নিচেরটা হচ্ছে ইন্টেস্টাইন, এটা হচ্ছে অ্যানাস, এটা হচ্ছে ইউরিনারি ব্ল্যাডার, এটা ইউরেটার, এটা ডরসাল অ্যাওর্টা,
এই যে এটা হলো কিডনি, এটা স্টোমাক, এটা স্পাইনাল কর্ড, এটা স্পাইনাল কর্ড এখানে আছে আর কি পিছন দিকে। এটা হলো পাইলোরিক কেকাম, এটা হলো ব্রেন, এটা হলো অলফ্যাক্টরি বাল্ব চোখের উপরে, এটা হলো ডাইজেস্টিভ সিস্টেমের অবস্থা। এখানে দেখো, এখানে ভালো মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে মাউথ, এটা হচ্ছে ইসোফ্যাগাস, এটা স্টোমাক, এটা ইন্টেস্টাইন, এটা রেকটাম, এটা অ্যানাস। আচ্ছা, এবার স্টোমাক, এই সেল অ্যাসিডিক কন্ডিশন ফর্ম, pepsin become active. Mucus in stomach. There are mucus cell in stomach wall. This cell produce mucus. Functions of mucus: protect stomach wall. Mucus form a protective layer. এবার স্টোমাকের মধ্যে যে মিউকাস আছে সেটা নিয়ে কথা বলা হচ্ছে। শুরুতে আমরা পড়লাম স্টোমাক যে এই সিএলটা সিক্রেট করে সেটা সম্পর্কে। এখন আমরা পড়তেছি স্টোমাক যে মিউকাস রিলিজ করে সেটা সম্পর্কে। তো প্রোটেক্ট হচ্ছে স্টোমাক ওয়াল, মিউকাস ফর্ম এ প্রোটেক্টিভ লেয়ার, প্রিভেন্ট সেলফ ডাইজেশন, পেপসিন অ্যান্ড ACL ক্যান নট ড্যামেজ স্টোমাক মাসেলস। আচ্ছা, ফিশের যে বডিটা, এই বডিটা কিন্তু নিজেও কিন্তু প্রোটিন দ্বারা তৈরি। তো প্রোটিন আমরা পড়ছি যে পেপসিন প্রোটিনকে ব্রেক করে। তো এই যে এই মিউকাস যে ওয়ালটা, এটা থাকার কারণে পেপসিন আর ACL এটা স্টোমাক মাসেলসকে ড্যামেজ করতে পারে না। সো স্টোমাক ডাজ নট ডাইজেস্ট ইটসেলফ। আচ্ছা, স্টোমাক ওয়াল, mucus, ACL and pepsin block. Pepsin is the main protein digesting enzyme in fish stomach. It is proteolytic enzyme. Best pH for pepsin. Pepsin work best at 1.5 to 3 pH. This is strongly acidic. Actions of pepsin: protein, a smaller polypeptide, প্রোটিনকে পেপসিন স্মলার পলিপেপটাইড বানায়। ইম্পর্টেন্ট পয়েন্ট: নো কার্বোহাইড্রেট ডাইজেশন অকার ইন স্টোমাকে কোনো কার্বোহাইড্রেট ডাইজেস্ট হয় না। ভেরি লিটল ফ্যাট ডাইজেশন অকার ইন স্টোমাক। মেইন ডাইজেশন অফ ফ্যাট হ্যাপেন ইন ইন্টেস্টাইন। শুধুমাত্র প্রোটিনটার ডাইজেশন হয় স্টোমাকে। কাইম, অর্ধপাচিত যেটা, সেটাকে বলে কাইম। পার্শিয়ালি ডাইজেস্টেড ফুড, ইট মুভ ফ্রম স্টোমাক টু ইন্টেস্টাইন। কাইম কন্টেন এনজাইম, মিউকাস, ACL, ওয়াটার, অর্গানিক সাবস্টেন্স, ইনঅর্গানিক সাবস্টেন্স। Food in stomach, partially digested, chyme, intestine. Digestive enzyme in fish. Different organ produce different enzyme from stomach. Pepsinogen, protein digestion precursor. Aminopeptides, protein digestion. Dipeptides, protein digestion. Tripeptides, protein digestion. অ্যামিনো ট্রাই। এরপরে আছে লাইপেস, ফ্যাট ডাইজেশন। আলফা অ্যামাইলেজ, কার্বোহাইড্রেট ডাইজেশন। আলফা গ্লাইকোসিডেজ, সুগার ডাইজেশন। বিটা গ্লাইকোসিডেজ, ল্যাকটোজ ডাইজেশন। এনজাইম ফ্রম প্যানক্রিয়াস। এবার আমরা পড়বো এনজাইম ফ্রম প্যানক্রিয়াস। এনজাইম হচ্ছে ট্রিপসিনোজেন, প্রোটিন ডাইজেশন। কাইমোট্রিপসিনোজেন, প্রোটিন ডাইজেশন। লাইপেজ, ফ্যাট ডাইজেশন। আলফা অ্যামাইলেজ, কার্বোহাইড্রেট ডাইজেশন। কাইটিনেস, ডাইজেস্ট কাইটিন। স্টোমাকে প্রোটিন শুরু, প্যানক্রিয়াসে প্রোটিন ডাইজেশন স্টোমাকে হয়। প্যানক্রিয়াসে মেজর এনজাইম ফ্যাক্টরি, ইন্টেস্টাইন ফাইনাল ডাইজেশন অ্যাবজর্বেশন। প্রোটিন ডাইজেশন
Two type of proteolytic enzyme. Endopeptidase break middle peptide bond. Example: pepsin, trypsin, chymotrypsin. Exopeptidase break terminal peptide bond. Example: carbopeptidase. Visual হচ্ছে protein chain. Endopeptidase cut middle. Exopeptidase cut end. Source of protein enzyme: pancreas secrete করে trypsin, chymotrypsin, carboxypeptidase. ইন্টেস্টাইন সিক্রিয়েট করে অ্যামিনোপেপটাইডেস, ডাইপেপটাইডেস। ফাইনাল প্রোডাক্ট হচ্ছে প্রোটিন, অ্যামিনো অ্যাসিড। ফ্যাট ডাইজেশন: লার্জ ফ্যাট ড্রপলেট আর ফাস্ট ব্রোকেন ইন্টু স্মলার ড্রপলেট, দিস ইজ কল্ড ইমালসিফিকেশন। বাইল হেল্প ইমালসিফিকেশন, বাইল কনভার্ট লার্জ ফ্যাট গ্লোবিউল স্মল ফ্যাট ড্রপলেটে, large fat globule bile small fat droplet. Lipase enzyme: lipase digest fat, fat break down fat, fatty acid plus glycerol. Source of lipase: pancreas, pyloric CAECA, intestine, mucosa, pyloric কোয়াকা এটা, pancreas, pyloric কোয়াকা, intestine, mucosa. Important point: no fat digestion in mouth, very little in stomach, most fat digest occur in intestine. Carbohydrate digestion: carbohydrate enzyme are called carbohydrates. Main source: pancreas is the main producer. Alpha amylase: alpha amylase digest starch, glycogen, breakdown process starch, maltose, glucose. ভিজুয়াল হচ্ছে স্টার্চ, অ্যামাইলেস, ম্যালটোজ, গ্লুকোজ। প্রোটিন: পেপসিন প্লাস ট্রিপসিন। ফ্যাট: বাইল প্লাস লাইপেস। কার্বোহাইড্রেট হচ্ছে অ্যামাইলেস। প্রোটিন, পেপসিন, ট্রিপসিন মিললে প্রোটিনকে ভাঙে। ফ্যাট হচ্ছে বাইল প্লাস লাইপেস এনজাইম, ফ্যাটকে ভাঙে। কার্বোহাইড্রেটকে ভাঙে অ্যামাইলেস। কার্বোহাইড্রেট ডাইজেশন: আলফা অ্যামাইলেস ব্রেকডাউন করে স্টার্চকে, গ্লাইকোজেনকে ইন্টু স্মলার সুগার। আচ্ছা, স্টার্চ অথবা গ্লাইকোজেন যখন মাছের স্টোমাকে ঢুকলো, তো ওটা আলফা অ্যামাইলেস যে এনজাইমটা, এটাকে অলিগোস্যাকারাইড মানে পলিস্যাকারাইডকে অলিগোস্যাকারাইড বানালো, অলিগোস্যাকারাইডকে আবার মনোস্যাকারাইড বানায়। অ্যামাইলেস ব্রেক বিগ starch into small sugar. Chitin digestion: chitin is found in crustacean shell, shrimp shell, carp shell. এখানে কাইটিন থাকে। তো মাছ যখন এই কাইটিন জাতীয় খাবারগুলো খায় তখন কাইটিনেস এনজাইম এটাকে ডাইজেস্ট করতে হেল্প করে। কাইটিনেস এনজাইম কাইটিনকে ডাইজেস্ট করায়। সিক্রিয়েটেড বাই স্টোমাক, প্যানক্রিয়াস। ক্রাব শেল কাইটিন, কাইটিনেস smaller particle. Cellulose digestion: cellulose is plant structural carbohydrate. It break down by cellulose enzyme. Plant cellulase, sugar, simple sugar. Important carbohydrate table: glycogen, alpha amylase, maltase, গ্লুকোজ কে সুক্রেজ, ল্যাকটোজকে ল্যাকটেজ ভাঙে। তো এখন গ্লাইকোজেনকে ভেঙে অলিগোস্যাকারাইড ফাইনাল প্রোডাক্ট হয়। ম্যালটোজকে ভেঙে গ্লুকোজ, সুক্রোজকে ভেঙে জিএফ মানে গ্লুকোজ ফ্রুক্টোজ, ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। বিগ সুগার, স্মল সুগার, সিম্পল সুগার। ডিফারেন্ট কার্বোহাইড্রেট এনজাইম: প্যানক্রিয়াটিক অ্যামাইলেস, সিক্রেশন প্লেস, ফাংশন স্টার্চ, গ্লাইকোজেন, ডেক্সটিন। এগুলাকে ভাঙে হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যামাইলেসটা। ইন্টেস্টাইনাল কার্বোহাইড্রেটস, সিক্রেশন প্লেস, ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড, ফাংশন ব্রেক মনোস্যাকারাইড অ্যান্ড ডায়াস্যাকারাইড। ল্যাকটেস, সিক্রেশন প্লেস, ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড, ফাংশন ল্যাকটোজ, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। সুক্রেজ, সিক্রেশন প্লেস, ইন্টেস্টাইনাল এপিথেলিয়াম, ফাংশন সুক্রোজ, গ্লুকোজ ফ্রুক্টোজ। ম্যালটেজ,
secretion plays intestinal epithelium function, maltose glucose, glucosidase, secretion plays pancreas, break glucose compound, oligo 1,6 glucosidase, secretion plays intestine, break ডেক্সটিন, স্টার্চকে অ্যামাইলেজ ভাঙলো, ভেঙে ম্যালটোজ করলো, ম্যালটোজকে ম্যালটেজ ভেঙে গ্লুকোজ, প্রোটিন ডাইজেশন, পেপসিন, সিক্রেশন প্লাস স্টোমাক, ফাংশন হচ্ছে প্রোটিন পলিপেপটাইড। আচ্ছা, আগে আমরা এটা পড়ি যে প্রোটিন যে এনজাইমগুলো আছে, পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ। এখন পেপসিনটা স্টোমাক থেকে, ট্রিপসিনটা প্যানক্রিয়াস থেকে, কাইমোট্রিপসিনটা প্যানক্রিয়াস থেকে, কার্বক্সিপেপটাইডেস ইন্টেস্টাইন থেকে, ডাইপেপটাইডেস ইন্টেস্টাইন থেকে। প্রোটিন পলিপেপটাইড, লার্জ পলিপেপটাইড, স্মল পলিপেপটাইড, পলিপেপটাইড ডাইজেশন, পেপটাইড অ্যামিনো অ্যাসিড, ডাইপেপটাইড অ্যামিনো অ্যাসিড। প্রোটিনকে পেপসিন ভাঙলো, ভেঙে পলিপেপটাইড বানালো, পলিপেপটাইডকে ট্রিপসিন ভাঙলো, ভেঙে স্মল পেপটাইড বানালো, স্মল পেপটাইডকে কার্বক্সি পেপটাইডেস ভাঙলো, ভেঙে অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত করলো। No protein digestion occur in mouth. Pepsin plus HCl work in stomach. Final protein digestion occur in intestine. Amino acid are absorbed into blood. এবার আমরা পড়ব লিপিড অথবা ফ্যাট ডাইজেশন। ফ্যাট আর ডাইজেস্টেড মেইনলি ইন ইন্টেস্টাইন। লাইপেজ আছে, অ্যাস্টারেজ আছে, বাইল সল্ট আছে। লাইপেজটা প্যানক্রিয়াস, পাইলোরি কোয়াকা, ইন্টেস্টাইনাল মিউকোসা। ফাংশন হচ্ছে ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল বানানো। অ্যাস্টারেজকে ইন্টেস্টাইন সিক্রেশন প্লেস, ফাংশন হচ্ছে ব্রেক সিম্পল অ্যাস্টার। bile salt, gallbladder, solubilize fat, fat digestion flow, large fat globule, bile salt, small droplet, lipase, fatty acid plus glycerol, bile break, lipase digest, protein, pepsin, trypsin, in product amino acid, carbohydrate, amylase, in product glucose, ফ্যাটের মেইন এনজাইম লাইপেজ, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল। প্রথমে ফুড ঢুকলে স্টোমাকে, স্টোমাক প্রোটিন ডাইজেশন স্টার্ট হয়, সেখান থেকে ইন্টেস্টাইনে গেল, প্রোটিন প্লাস ফ্যাট প্লাস কার্বোহাইড্রেট ডাইজেশন কমপ্লিট হয় ইন্টেস্টাইনে, নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব বাই ব্লাড। তো এই ছিল আমাদের ফুল ডাইজেস্টিভ সিস্টেম অফ ফিশ। Anatomy, immunology, digestive physiology, microbiota of the salmonid intestine known. Anatomy, immunology, digestive physiology and microbiota of the salmonid intestine known and unknown under impact and expanding in industrialized production. তো এটা আমাদের মাছের স্যালমনয়েড মাছের ইমেজ। আচ্ছা দেখো, ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্বেশন অফ নিউট্রিয়েন্ট, এখানে অ্যাটলান্টিক স্যালমনের উপর করা হয়েছে।
দেখছো, এগুলো দেখো, inflammatory changes in gut, intestinal inflammatory changes, enzyme inhibitor আছে। তো আজকে আমরা যেটা পড়লাম সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ডাইজেস্টিভ সিস্টেম, ফিশ ডাইজেস্টিভ সিস্টেম বোঝাটা। এছাড়াও এর আগে যেটা আমরা পড়েছি ফিশ ব্লাড, ওটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই যে এগুলো হচ্ছে সামারি। এগুলো সব হচ্ছে রেফারেন্স, কোথা থেকে রেফারেন্স পিক করেছে তারপর পিডিএফ বসাতে হয়েছে। দেখলা, এগুলো হচ্ছে পিডিএফ সব। ইটস এ ভেরি হার্ড টপিক অ্যাকচুয়ালি, ইটস নট ভেরি মাচ ইজি। তো এতগুলো রিসার্চ পেপার তারা পড়েছে, পড়ার পরে 193টা রিসার্চ পেপার তারা পড়েছে। পড়ার পরে একটা রিসার্চ পেপার তারা লিখতে পেরেছে, এটা হচ্ছে তার সামারি। তো এই ছিল আজকের ভিডিওতে, ধন্যবাদ সকলকে।